আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজ পেঁপের জুস করব। একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয়। তো আমি তো আমার মতো করেই পেঁপের জুসটা করেছি। তবে চেষ্টা করবেন যখনই পেঁপের জুস করবেন একটু ভালো মানের ভালো জাতের পেঁপেটা নিতে, যেন পেঁপেটা খুব মিষ্টি হয় এবং খেতেও ভালো লাগে। কিছু কিছু পেঁপে আছে একদম পানসে, কালারটাও খুব একটা হালকা হয়। তো ভালো জাতের পেঁপেটা নিলে জুসটাও খুব ভালো হয়। তা আমি তো নিয়েছি একটা ভালো জাতের, পেয়েছি আজকে, ভাগ্য ভালো যে একটা ভালো জাতের পেঁপে পেয়েছি জুসটা করার জন্য। অনেক সময় আরো হালকা কালারের বা মিষ্টি হয় না, ওরকমও পাই। তো আজকের জুসটা দুর্দান্ত হয়েছে, খুবই সহজ। তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, ঠিক এরকম হবে। আর পেঁপের জুস কিন্তু ছাকতে হয় না, এটা এমনি খাওয়া যায়। আয়োজন দেখে অবশ্যই বুঝতে পারছেন পেঁপের জুস করব। হ্যাঁ, পেঁপের অর্ধেকটা এভাবে কিউব করে নিয়েছি। লাগছে স্বাদমতো চিনি। পেঁপে যতটা মিষ্টি হবে চিনির পরিমাণ তত কম দিবেন, আর চিনিটা চাইলে স্কিপ করতে পারেন। অরিজিনাল যে টেস্টটা আছে, যে সুগারটা আছে ফ্রুটসে, সেটা অনেক ভালো হয়। লাগছে হাফ চামচ বিট লবণ আর 2 গ্লাস পানি। এখানে আর কিছুই লাগছে না, একদম ইজি। এর চেয়ে ইজি জুস আমার মনে হয় আর কিছুই হতে পারে না। যদি পেঁপের মিল্কশেক করতে চান তাহলে এই পেঁপে কিউবের সাথে পানির পরিবর্তে জাল করা নরমাল পানি, দুধ দিয়ে দিবেন 1 গ্লাস বা 2 গ্লাস। জাল করা, অবশ্যই জাল করা এবং নরমাল টেম্পারেচারে থাকা। তখন কিন্তু বিট লবণটা দিবেন না, শুধুমাত্র পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিবেন। এখানে আমি হাফ কাপের চেয়েও কম চিনি দিলাম। আর দিচ্ছি আপাতত 1 গ্লাস পানি আর একটা ছোট্ট লেবুর স্লাইস রস। এতে ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসবে। এক মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর বাকি পানিটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই বিট লবণটা আর 1 পিস লেবুর রস অবশ্যই দিতে। এতে পেঁপের জুস 1 গ্লাসের পরিবর্তে 2 গ্লাস খেতে ইচ্ছে করবে, এতটাই ফ্লেভারফুল এবং টেস্টফুল হয়। তো দেখতেই পাচ্ছেন আমার জুসটা কত লোভনীয় হয়েছে, অসাধারণ হয়েছে। এই প্রচন্ড গরমে এরকম 1 গ্লাস পেঁপের জুস মন প্রাণ দুটোই শান্তি করে দেয়। যারা ঠান্ডা পছন্দ করেন অবশ্যই এখানে 2 পিস আইস কিউব দিয়ে দিবেন। আমি নর্মালটাই খাই, ঠান্ডাটা খাই না, তাই এখানে আমি কোনো আইস কিউব দিচ্ছি না। এর চেয়ে সহজ রেসিপি আমার মনে হয় না আর হয়। খেতে দুর্দান্ত, অসম্ভব মজার এই পেঁপের জুসটা। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, সব দিক থেকে আমি বলবো অসাধারণ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এভাবে অবশ্যই পেঁপের জুস করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। পেঁপের জুস করতে পারে না এমন কেউ নেই, সেটা আমি খুব ভালো করেই জানি। তো সবাই তো সবার মতোই করে, আমি আমার মতো করেই করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম।